বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিলে তা ২৬শে মে নাগাদ আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা জানান, শুক্রবার দুপুর নাগাদ লঘুচাপটি নিম্নচাপের রূপ নিতে পারে। নিম্নচাপের রূপ নেওয়ার পর এটির কেন্দ্র পুরোপুরি বোঝা যাবে। তবে সাগরে যে পরিস্থিতি রয়েছে তাতে ধারণা করা হচ্ছে সেখানে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। তার আশঙ্কা জানিয়ে অধিদপ্তরটি বলেছে, দক্ষিণ পশ্চিম যেদিক দিয়ে হোক না কেন এর প্রভাব বাংলাদেশের উপকূলে পড়বে বলে নিশ্চিত করেছেন আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান। আগামীকালকের পর থেকে আমরা দেখবো যে মডেলকে যখনই ডিপ্রেশন হবে আর সেন্টারটা ফিক্সড হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা করে দেখবো যে মডেলগুলো হচ্ছে। তবে এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, যেদিক দিয়ে যায় এর প্রভাবটা বাংলাদেশে আসার সম্ভাবনা খুবই বেশি। এটা নিম্নচাপ আকারে আসুক বা গভীর নিম্নচাপ আকারে আসুক বা ঘূর্ণিঝড় আকারে আসুক, যেভাবে আসুক এর প্রভাবটা বাংলাদেশের উপরে পড়বে। আবহাওয়ার খবর জানাতে আমাদের সাথে এখন খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবউদ্দিন পান্নু। পান্নু, খুলনার আবহাওয়া এখন ঠিক এই মুহূর্তে কেমন জানাবেন? এবং আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে যে সাগরে সৃষ্ট লঘুচাপটি ২৬ মে তারিখ নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এর কোনো লক্ষণ দেখা যাচ্ছে কিনা জানতে চাই। আপনার যদি প্রথম প্রশ্নের উত্তরটা দিয়ে আবহাওয়া পরিস্থিতিটা কেমন সেটি দেখতেই পাচ্ছেন। বলা যায় স্থানীয় ভাষায় যে ঠাঠা রোদ্দুর, সে রোদ্দুরের মধ্যে অবস্থান করছে আমরা নদীতে। রূপসা, ভৈরব এবং ১৮ নদীর যে সংযোগ স্থলটি রয়েছে খুলনার, আমি মূলত সেখানেই দাঁড়িয়ে রয়েছে। আর আবহাওয়ার এই যে চরিত্রটা, টানা রোদ, গরম, এরপরেই লঘুচাপ, নিম্নচাপ, এটি আবহাওয়ারই একটি বৈশিষ্ট্য। এবং ধরেই নেওয়া যায় যে আবহাওয়াবিদদের যে পূর্বাভাস এবং প্রকৃতির যে আচরণ গেল ১.৫ মাস ধরে ঘূর্ণিঝড়ের সৃষ্টি একটি অত্যাসন্ন এমনটি হয়ে থাকে। আর আবহাওয়ার সর্বশেষ যে খবর স্থানীয়ভাবে যেটি আবহাওয়াবিদরা বলেছেন এবং যেটি ঢাকা থেকে আপনি বলছিলেন, এটি নিম্নচাপ হোক, লঘুচাপ হোক বা ঘূর্ণিঝড়ই হোক, তার প্রভাব বাংলাদেশে পড়বে। হ্যাঁ, এটি এখন পর্যন্ত আলামত তাতেই মনে হচ্ছে। এবং এই যে আবহাওয়ার যে ঘূর্ণিঝড় যেটি সৃষ্টি হওয়ার কথা, সেটি এখনও আসলে সুস্পষ্ট লঘুচাপ হিসাবেই রয়েছে। এটি এখনও নিম্নচাপ হিসাবে পরিণত হয়নি এবং যেটি পরিণত হওয়ার কথা রয়েছে আজ সন্ধ্যার দিকে, বিকেলের দিকে। এবং সেই নিম্নচাপটি শক্তি সঞ্চয় করে তবেই ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এবং ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার পর এর ব্যাসার্ধ কত হতে পারে, বাতাসের যে গতিবেগ হতে পারে, সেই সম্পর্কে একটি ধারণা ইতিমধ্যে দিয়েছেন আবহাওয়াবিদরা। তারা বলছেন ১০০ থেকে ১৫০ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে এবং এটি সাগর থেকে উপকূলে ধেয়ে এসে এবং স্থলভাগে এসে প্রবল বৃষ্টিপাত ঘটিয়ে তবেই তার শক্তি নিঃশেষ হবে। এবং এই যে ঘূর্ণিঝড়ের কথা বলা হচ্ছে, এই দক্ষিণাঞ্চলের প্রভাব পড়বে সে কথাই বলা হচ্ছে, কিন্তু প্রশাসনের তরফ থেকে কি এই প্রভাব মোকাবেলায় কোনো উদ্যোগ আছে? কি দেখছেন আপনি? প্রশাসনের মোকাবেলায় যে পদক্ষেপটি নিয়ে থাকে, এরা মূলত খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট এই ৩টি উপকূলীয় অঞ্চলের যে বিস্তীর্ণ এলাকা জুড়ে অন্তত ২০০০ কিলোমিটার যে বেড়িবাঁধ রয়েছে, সেই বেড়িবাঁধগুলোর মধ্যে অন্তত ১০০ কিলোমিটার বেড়িবাঁধ দুর্বল এবং ১২ কিলোমিটার বেড়িবাঁধ অত্যাধিক ঝুঁকিপূর্ণ। সেই সব ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলোই মূলত বিপদের কারণ ঘটায়। ঘূর্ণিঝড়ের সঙ্গে যে জলোচ্ছ্বাসটি ঘটে থাকে, ৩ থেকে ৪ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস, সেই জলোচ্ছ্বাস যখন বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করে, তখন অজস্র জায়গায় বেড়িবাঁধ ভেঙে যায়। স্থানীয় মানুষ দিনের পর দিন তারা প্লাবনের শিকার হয়। এবং আজ ২৪ তারিখ, কাল ২৫ তারিখ ঘূর্ণিঝড়টি আঘাত হানার সম্ভাব্য তারিখ ২৬ থেকে ২৭ তারিখ নির্ধারণ হয়েছে। আপনার নিশ্চয়ই স্মরণ আছে যে ২০০৯ সালে ১৫ বছর আগে এমনই একটি ২৫শে মে এই উপকূলে খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট উপকূলে আইলা নামে একটি ঘূর্ণিঝড় আঘাত এনেছিল এবং সেটিও দিনের বেলায় হয়েছিল, যার ক্ষয়ক্ষতি এই উপকূলের মানুষকে অন্তত ৫ বছর ধরে বয়ে বেড়াতে হয়েছে। যদিও সেই ক্ষয়ক্ষতিটা এখনো সামাল দিতে পারেনি খুলনার, এখনো সামাল দেওয়া সম্ভব হয়নি। আপনি রয়েছেন সেখানে পান্নু, আপনি খোঁজ খবর রাখছেন, আবারও নিশ্চয়ই যুক্ত হবেন আমাদের সাথে। দর্শক, আবহাওয়ার খবর নিয়ে আমাদের সাথে আমাদের সহকর্মী রকিবউদ্দিন পান্নু খুলনা থেকে এতক্ষণ যুক্ত ছিলেন।